আজ চলে এসেছি মোমো রেসিপি নিয়ে। এইভাবে আমি বাড়িতেই ভেজ মোমো বানিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, আর ভেতরে সবজিগুলোও ভালো করে কুক হয়েছিল। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর এই চাটনিটাও আমি বানিয়েছিলাম, পরে চাটনি রেসিপি দিয়ে দেবো। আর এই স্যুপটাও আমারই বানানো। তো চলো, প্রথমে ময়দাটাতে একটু ময়ান আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, যেভাবে লুচির মাখে সেই রকম একটু সফট করেছিলাম। তারপরে যত ভেজিটেবলস ছিল, বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম, এগুলোকে গ্রেট করে নিয়ে, মানে চপারে গ্রেট করে নিয়ে, আর ভালো করে স্কুইজ করে জলটা ঝরিয়ে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে ময়দার লেচিগুলো থেকে ছোট্ট ছোট্ট বল বানিয়ে পাতলা করে বেলে নিয়েছিলাম। আর বেলার পর এইভাবে পুরটা 1 চামচ কি 1.5 চামচ দিয়ে এইভাবে মোমোগুলো বানিয়ে নিয়েছি। দেখছো কত সুন্দর হয়েছে মোমোগুলো দেখতে। আমি এক্সপার্ট নই, কিন্তু বানাতে পারি। বাজারের খাবারের থেকে অনেক ভালো হয় খেতেও আর দেখতেও। এই যে প্রথম ব্যাচের মোমো স্টিম করতে দিয়ে দেবো। জলটা বেশ ফুটে উঠলে মোমোগুলো দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এইভাবে চাপা দিয়ে, আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। 8 মিনিট মতন স্টিম করে নিলেই ভেতরের সবজিগুলোও কুক হয়ে যাবে আর মোমোও কুক হয়ে যাবে। এইখানে দেখছো আমি স্যুপটা বানিয়ে রেখেছি, এটা বেবিকর্ন স্যুপ। এই বেবিকর্ন না, সরি, সুইট কর্ন স্যুপ। আর এখানে কিছু মোমো বানিয়েও রেখেছি, কারণ এগুলো হয়ে গেলে আবার ওগুলো চাপাবো, পরপর ব্যাচে হয়ে যাবে। দেখছো কত সুন্দর দেখতে হয়েছে। আর এই নেক্সট ব্যাচের মোমো আমি বানাতে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এইভাবে মোমোটা করে দেখতে পারো, খুবই সুন্দর হয়। আর সবজিগুলো যদি গ্রাইন্ডারে, মানে চপার না থাকে, তাহলে মিক্সিতে পালস মোডে একটু একটু করে ঘুরিয়ে নিতে পারো, তাহলে এই রকমভাবে চপ হয়ে যাবে।